শুরু করছে আয়রা গল্পের ১৩তম পর্ব। তখন সজীবের মা কাজী সাহেবকে আয়রাকে দেখিয়ে দিয়ে বলল, এই যে এই মেয়ের সাথে আমার ছোট ছেলের বিয়ে দিতে চাই। কিন্তু আয়রার কেন যেন মন সায় দিচ্ছে না। কেননা গতকাল রাতে আয়রা সজীবের আসল মুখোশ দেখে ফেলেছে। সজীব যে আয়রাকে ভালোবাসে না সেটা আয়রা বুঝতে পেরেছে। তাই এরকম একটা লোকের সাথে বিয়ে করাটা বোকামো ছাড়া আর কিছুই না। এই ভাবতে ভাবতে সজীবের মা আয়রাকে বলে, এই মেয়ে এদিকে আসো, কাজী সাহেবের সামনে এসে বসো। আর সজীবের মা জোরে জোরে চিৎকার করে সজীবকে ডাকতে থাকে। সজীব রেগে মেগে ঘরে এসে ওর মাকে বলে, আমি পারবো না, আমি ওকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি আর ওকে বিয়ে করবো। আয়রাকে শুধুমাত্র ওর টাকার জন্য আমি ভালোবাসার নাটক করেছি, আর কিছুই না। আর ও কালকে রাতে যা করেছে ওকে দেখলে তো এখন আমার রাগ হয়। সজীবের মা তখন সজীবের ঘরে চলে যায় এবং কিছুক্ষণ যাবত কি যেন বলতে থাকে। কিছুক্ষণ পর আশ্চর্য ভাবে সজীব এসে কাজী সাহেবকে বলে, আচ্ছা আপনি বিয়ে পড়ান, আমি বিয়েতে রাজি। আয়রা এসব কথা শুনে কাজী সাহেবকে বলে, দাঁড়ান, আমি বিয়ে করব না। আপনি ওনাদেরকে বলুন আমার বাড়িতে দিয়ে আসতে। ওনার ছোট ছেলে আমাকে জোর করে নিয়ে এসেছে, আমি বিয়েতে রাজি না। আর আমার মায়ের গহনাগুলো দিতে বলুন। আয়রার মুখে এসব কথা শুনে কাজী সাহেব বলতে থাকে, এই মেয়ে তো বিয়েতে রাজি না, আপনারা তো ওকে জোর করে বিয়ে দিচ্ছেন, আর এটা আইনি ভাবে অনেক বড় একটা অপরাধ। না বাবা, আমি এত ঝামেলার মধ্যে পড়তে চাই না, আপনারা বরং অন্য একটা কাজীকে এনে বিয়ে পড়ান। এরপর সে কাজী চলে যায়। অন্যদিকে সজীবের মায়ের রাগে শরীর ফেটে যাচ্ছে। সে আয়রার কাছে এসে আয়রাকে ঠাস ঠাস দুইটা লাথি মেরে বলল, হারামজাদি, তুই মিথ্যা কথা বললি কেন? আমার ছেলে তোকে ফাঁসিয়েছে নাকি তুই আমার ছেলেকে ফাঁসিয়েছিস? আয়রা কাঁদতে থাকে হাউমাউ করে। বারবার বলে দিচ্ছি মেয়ে, এখান থেকে যাওয়ার যদি একবারও চেষ্টা করেছিস না, একদম মেরে নদীতে ফেলে দিব। আর তোর মা বাবা তো দূরের কথা, কাকপক্ষীও তোর লাশ খুঁজে পাবে না। কথা শুনে আয়রা প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর সজীবের মা আরো একটি কাজীকে ডাক, তার হাতে ২০০০ টাকা গুঁজে দিয়ে বলে, যেভাবেই হোক তাড়াতাড়ি বিয়েটা শেষ করে। এরপর কাজী বিয়ে পড়ানো শুরু করে। না চাওয়া সত্ত্বেও আয়রাকে বিয়েতে কবুল বলতে হয়, নয়তো ওর মা খুব মারছিল। আয়রা কাঁদতে কাঁদতে নিজের মনকে বলতে থাকে, আয়রা এই তুই কি করলি? তোর জীবনের সবচেয়ে বড় ভুলটা তুই করেছিস আজকে। প্রথমে তুই তোর বাবা মাকে কষ্ট দিয়েছিস, এরপর তুই নিজের জীবনটা শেষ করে দিয়েছিস। রাত হয়ে যায়। সজীবের ভাবি আয়রাকে জোর করে নিয়ে সজীবের ঘরের বিছানার উপর বসিয়ে দিয়ে আসে। আয়রা প্রচন্ড কান্না করছিল। তখন সজীবের বড় ভাইয়ের বউ বলে, পালিয়ে আসার সময় এত কান্না ছিল না? এখন বিয়ে হয়েছে, এখন তো খুশিতে টকবক করার কথা, এখন কান্না করছিস? তুই এ বাড়িতে এসে সবচেয়ে বড় ভুল করেছিস, এখন দেখবি আস্তে আস্তে তোর সাথে কি হয়। এই বলে তিনি চলে গেলেন। এইসব কথা শুনে আয়রার বুকটা ফেটে যাচ্ছে। সজীব ঘরে এসে লাইট অফ করে আয়রার সাথে খুব জোর জবরদস্তি করে। আয়রা খুব কান্না করে চিৎকার করে করে, কিন্তু কেউ তা শুনছিল না। সকাল ভোর ৬টার দিকে আয়রার ঘরে টোকা। শরীরে প্রচন্ড ব্যথা নিয়ে আয়রা গিয়ে দরজা খুলে। রাত ভর ঘুমায়নি, চোখটা ফুলে গেছে কাঁদতে কাঁদতে। দরজা খুলে দেখে সজীবের ভাবি দাঁড়িয়ে আছে আর বলছে, কি গো মহারানী, এত বেলা করে ঘুমালে কি হবে? সংসারে সব কাজ পড়ে আছে, এসব তুই না করলে কে করবে? তাড়াতাড়ি গোসল করে রান্নাঘরে যায়।